তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো না। You cannot enter the paradise of Almighty Allah. You cannot enter the heaven of Almighty Allah until you be complete mu'min. তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারো না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হয়েছো। কোন বেঈমান জান্নাতে যাবে বাপ? যাবে? যার কাছে ঈমান নাই সে জান্নাতে যাবে? যে কাফির সে জান্নাতে যাবে? কোন ব্যবস্থা করে যেতে পারবে? নো, যেতে পারবে না। ঈমানদাররাই জান্নাত যাবে। এর অর্থ হলো এই যে আমাদের মধ্য থেকে যারা চাই যে আমরা জান্নাত যাব, জান্নাত আমাদের ঠিকানা হোক, তাদের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে ঈমানদার সাবিত করা, সাব্যস্ত করা। নিজেকে ঈমানদার প্রমাণ করতে হবে যে আমি হলাম একজন ঈমানদার। সম্মানিত মুসলিম সমাজ, এই ঈমানদার প্রমাণ করার জন্য, আপনাকে খাঁটি মুমিন বানানোর জন্য, আপনাকে পাকা ঈমানদার বানানোর জন্য আজকের এই কনফারেন্স। এই জন্য নাম দেওয়া হয়েছে তাহাফুজে ঈমান কনফারেন্স। এই কনফারেন্সে ঈমানের হেফাজত করা হবে। সম্মানিত মুসলিম সমাজ, দোকানদার তাকে বলা হয় যার কাছে দোকান আছে বা বাড়িওয়ালা তাকে বলা হয় যার কাছে বাড়ি আছে, গাড়িওয়ালা তাকে বলা হয় যার কাছে গাড়ি আছে, নারীওয়ালা তাকে বলা হবে যার কাছে নারী আছে, আর গার্লফ্রেন্ড ওয়ালা তাকে বলা হয় যার কাছে গার্লফ্রেন্ড আছে। না নাই? আছে। ঈমানদার তাকে বলা হয় যার কাছে ঈমান আছে। না নাই জি? যার কাছে ঈমান আছে তাকে বলা হবে ঈমানদার। যার কাছে বাড়ি আছে তাকে বলা হবে বাড়িওয়ালা। যার কাছে দোকান আছে তাকে বলা হবে দোকানদার। এর অর্থ হলো এই, আমরা নিজেকে যদি ঈমানদার প্রমাণ করতে চাই অথবা জানতে চাই যে আমরা ঈমানদার হই কিনা, তার আগে আমাকে জানতে হবে যে আমার মধ্যে ঈমান আছে কিনা। যদি আপনার মধ্যে ঈমান থাকে তাহলে আপনি ঈমানদার, আর যদি আপনার মধ্যে ঈমান না থাকে আপনি ঈমানদার হতে পারবেন না। আমার মনে হয় এবার যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ঈমান কাকে বলা হয়, ঈমানদার হতে গেলে ঈমান লাগবে। ঈমান আছে কি নাই এটাকে আপনাকে দেখার জন্য ঈমানকে চিনতে হবে যে ঈমান কি জিনিস, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের ডেফিনেশন কি, ঈমান বলা হয় কাকে। এই সংজ্ঞাটা যদি আপনি না জানেন তাহলে ঈমানদার আছেন কিনা এটা আপনি অ্যানালাইজ করতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি হোয়াটস দ্য ডেফিনেশন অফ ঈমান, হোয়াটস দ্য রিয়ালিটি অফ ঈমান, ঈমানের ডেফিনেশন কি, ঈমানের সংজ্ঞা কি, ঈমান কাকে বলা হয়, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়, এটা যদি জিজ্ঞেস করা হয় আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ উত্তরটাই দিতে পারবেন না। পারবেন বা? অধিকাংশ মানুষ ঈমান কাকে বলে এটাই জানি না। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে এটা জানা জরুরি এবং ফরজ, ফরজে আইন, যে আপনাকে জানতে হবে যে ঈমান কি জিনিস, কোন জিনিসটার নাম ঈমান, যেটা আমার মধ্যে থাকা প্রয়োজন, যেটা না থাকলে আমি একজন মুমিন হতে পারবো না। আসুন আমরা প্রথমে ঈমান নিয়ে একটু আলোচনা করি যে ঈমান কাকে বলা হয়। হাদিস শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ, তারপরে পরে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই সমস্ত হাদিস গ্রন্থে একটি কমনলি একটি হাদিস বর্ণিত হয়েছে। একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে নবীজির দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন নবীজিকে, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন নবীজিকে ঈমান কি জিনিস। তো নবীজি ইরশাদ করেন, ঈমানের সংজ্ঞা দিচ্ছেন, শুনুন আপনাদের প্রতিটা মানুষ এটাকে মনোযোগ সহকারে শুনে নিজের মধ্যে দেখবেন যেগুলো আছে কিনা। ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল ঈমান, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ নবীজি বলেন ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। ঈমান হলো রাসূলগণকে বিশ্বাস করা, রাসূলগণের উপর আপনার দীর্ঘ বিশ্বাস রাখা,
রাসূলগণকে মেনে নেওয়া। ঈমান হলো ফেরেশতাদেরকে মান্য করা। ঈমান হলো আল্লাহ তাআলা যতগুলো কিতাব নাযিল করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো আল্লাহ তাআলার বাণী নাযিল হয়েছে, যতগুলো কিতাব নাযিল হয়ে গেছে, সেই সমস্ত কিতাবকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। তারপরে আখিরাতকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। তারপরে তাকদীরকে বিশ্বাস করা, তাকদীর, এটাকে বলা হয় ঈমান। তারপর মরণের পরে জীবিত হতে হবে, এটাকে বলা হয়, এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা জিনিস বললাম? কয়টা জিনিস? বা মনোযোগ, মন নাই, ধ্যান দিয়ে রাখেন, দরকার আছে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলগণকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কিতাব বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আর মরণের পরে জীবিত হতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। কয়টা? 7টা জিনিস। এটা হলো ফান্ডামেন্টাল থিংস অফ ঈমান। এর ঈমানের হলো ফান্ডামেন্টাল জিনিস। এর মধ্যে কোনো একটারও কেউ যদি অস্বীকার করে, অথবা এর মধ্যে কোনো একটার মধ্যে একটু যদি কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি তার ঈমানে থেকে যায়, সে মুমিন হতে পারবে না। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস আর বাড়িয়ে দিয়েছেন। ওখানে নবীজি ইরশাদ করেন, ওয়া আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল মিজানি। এই 7টার সঙ্গে সঙ্গে জান্নাতকেও বিশ্বাস করতে হবে, জাহান্নামকেও বিশ্বাস করতে হবে, আর মিজানকে বিশ্বাস করতে হবে। মিজান, মরণের পরে যেখানে আপনার নেকি এবং গুনাহ নাপা হবে। এই 10টা জিনিসকে বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান। এবার একটু হালকা করে বিশ্লেষণ করে দিই, হালকা করে বিশ্লেষণ। আল্লাহকে কিভাবে বিশ্বাস করবেন? আল্লাহকে কিভাবে মানতে হবে? আল্লাহকে মানতে হবে যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মালিক, আল্লাহ গোটা সৃষ্টি জগতের স্রষ্টা। বিশ্ব কায়নাতের মধ্যে যাহা কিছু দেখছি, প্রতিটা জিনিস ক্রিয়েশন করেছেন, ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া একটা অণু, একটা পরমাণুর কেউ যদি সৃষ্টি অন্য কাউকে মেনে নেয়, স্রষ্টা মেনে নেয়, সে ব্যক্তি মুমিন থাকতে পারে না। আল্লাহ তাআলা হলেন ওয়াহদাহু, আকেলা। কেউ যদি 2টা মাবুদ মানে, সে কোনোদিনে মুমিন থাকতে পারে না। আল্লাহ হলেন উপাস্য আকেলা। আল্লাহ ছাড়া অন্য কারো যদি উপাসনা করে, গাছকে গিয়ে কেউ যদি পূজা করে, বাঁশকে গিয়ে কেউ যদি পূজা করে, সূর্যকে কেউ যদি পূজা করে, চন্দ্রকে কেউ যদি পূজা করে, সে ঈমানদার হতে পারে না। একমাত্র আল্লাহকে মানতে হবে। আল্লাহ এক, 2টা আল্লাহ মানা যাবে না। অনেকগুলো ফিলোসফার আছে, অনেকগুলো দার্শনিক আছে যে মানে সৃষ্টিকর্তা আছেন, কিন্তু সৃষ্টিকর্তা তিনি একটা মানেন না। কেউ 10টা মানে, কেউ 2টা মানে, কেউ 3টা মানে। যেমন বর্তমান খ্রিস্টানিটির মধ্যে যারা বর্তমান আপনারা রয়েছেন, তাদের মধ্যে অধিকাংশরা মানে যে আল্লাহ ডিভাইডেড হয়ে গেছে 3 জনের মধ্যে। আল্লাহ ডিভাইডেড হয়ে গেছে 3 জনের মধ্যে। একটা হলো আল্লাহ, একজন হলো ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো জিবরিল আলাইহিস সালাম। 3 জনের মধ্যে ডিভাইডেড হয়ে গেছে আল্লাহ। এই 3 সালাসাকে বিশ্বাস করা, এটাকে ঈমানের অঙ্গ নয়, এটা ঈমানকে ধ্বংসকারী বলা হয়। এই জন্য বর্তমান সময় যেই খ্রিস্টানরা বলবে যে 3 জন খোদা, তারা একজনকে খোদা না মানার কারণে তারা কাফির হয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ বলতে চাই, আল্লাহকে এক মানতে হবে। আল্লাহর মতো কাউকে মানা যাবে না, আল্লাহর মতো কাউকে মানা যাবে না। আল্লাহর কি আকার আছে বাপ? জোরে বলুন না। আল্লাহ আকার না নিরাকার? এবার বর্তমান যুগে কিছু মৌলবি বার হয়েছে যারা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর বডি আছে, আল্লাহর আকার আছে। আছে বর্তমান। ডক্টর জাকির নাইককে অনুসরণকারী বাংলাদেশে যতগুলো আহলে হাদিস নামে বক্তা, এই সমস্ত বক্তারা বলছে যে আল্লাহর আকার আছে। আমাদের বাপ দাদা 14 কুষ্টি থেকে মানুষ মেনে আসছে যে আল্লাহর কোনো আকার নাই। আমরা বিশ্বাস করি there is no shape of Almighty Allah, there is no picture of Almighty Allah, there is no statue of Almighty Allah, there is no body of Almighty Allah, there is no part of body of Almighty Allah. আল্লাহ তাআলার কোনো মূর্তি নাই, আল্লাহ তাআলার কোনো ছবি নাই, আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই, আল্লাহ তাআলার কোনো আপনার বডি নাই। আল্লাহ তাআলাকে নিরাকার মানতে হবে। আল্লাহ তাআলাকে বডি বিশিষ্ট কেউ যদি মানে, আল্লাহ তাআলাকে মান্য করা হলো না।
কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলাকে বিশ্বাস করা মানে হলো আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে বান্দার সঙ্গে তুলনা করা, এটা আল্লাহ তাআলার উপর বিশ্বাসের মধ্যে কমতি আসবে আল্লাহকে মানলে। তারপরে কাকে মানতে হবে? আল্লাহ তাআলার রাসূলগণকে মানতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো রাসূল এসেছেন, যতগুলো নবী এসেছেন, প্রত্যেক নবীকে মানতে হবে। প্রত্যেক নবীর নবুয়তকে স্বীকার করতে হবে। প্রত্যেক নবীকে বিশ্বাস করতে হবে। প্রত্যেক নবীর আপনার রেসপেক্ট করতে হবে। প্রত্যেক নবীর ইহতিরাম, ইজ্জত, সম্মান নিজের হৃদয়ে রাখতে হবে। কোন একজন নবীর যদি কেউ অবিশ্বাস করে, একজন নবীর যদি গুস্তাখি করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, ঈসা আলাইহিস সালাম হোক, ইব্রাহিম আলাইহিস সালাম হোক, দাউদ আলাইহিস সালাম হোক, লূত আলাইহিস সালাম হোক, ইসমাঈল আলাইহিস সালাম হোক, অথবা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, কোন একজন নবীর কেউ যদি বেয়াদবি করে, তার ঈমান থাকতে পারে না। মুমিন আপনার আম্বিয়া ইকরাম রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে, নবী এবং রাসূলদের মানতে হবে। এখানে শুনুন ব্রাদার ইসলাম, রাম এবং লক্ষ্মণ এদেরকে নবী মান্য করা যাবে কি যাবে না? বহু মৌলবী এখন বর্তমান আবির্ভাব হচ্ছে, তারা বলছে যে রাম নবী ছিলেন, লক্ষ্মণ নবী ছিলেন। ভাই, আমি আপনাকে বলছি না যে রামকে গালি দেন, আমি আপনাকে এটাও বলবো না যে জয় শ্রীরামের স্লোগান লাগান, আমি আপনাকে এটাও বলবো না লক্ষ্মণকে গালি দেন, আমি আপনাকে এটাও বলবো না জয় লক্ষ্মণ বলে আপনি স্লোগান দেন। কারণ একজন মুসলমানের জন্য as a Muslim you cannot give the slogan of জয় শ্রীরাম, you cannot give the slogan of জয় লক্ষ্মণ। আপনি জয় শ্রীরামের স্লোগান লাগাতে পারবেন না, লক্ষ্মণের জন্য স্লোগান লাগাতে পারবেন না। আর as a Muslim আপনি অন্যের উপাস্য ব্যক্তিকে, অন্যের পূজনীয় ব্যক্তিকে গালিও দিতে পারবেন না। ইসলাম বলছে অন্যরা যাকে পূজা করে তাকে তোমরা গালি দিও না। কথা বুঝতে পারছেন? অন্যরা যাকে পূজা করে, তাদের কাছে যে পূজনীয়, তাকে তোমরা গালি দিও না, কারণ তাদেরকে গালি দিবে তো তারাও তোমার উপাস্যকে গালি দিবে। এই জন্য তার আমরা স্লোগানও লাগাবো না, তাকে আমরা গালিও দিতে যাব। কথাগুলো কি বুঝতে পারছেন? বা যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে শুনছেন আপনারা, খুব মনোযোগ সহকারে শুনুন। একটা ইউনিক টপিক, এই টপিকগুলো নিয়ে আলোচনা করা উচিত। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে নবী কাকে মানবো, রাসূল কাকে মানবো? আমরা বিশ্বাস করব প্রথমত এই রকম যে আল্লাহ তাআলা যতগুলো নবীকে প্রেরণ করেছেন, যতগুলো রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত হলো এই রকম নবী আপনি স্পেশালি অর্থাৎ ক্লারিফাইড করে ডিটেইলসলি যদি আপনি কোন ব্যক্তিকে নবী বলতে চান, তাহলে তার জন্য প্রুফ কোরআনে তার নবী হওয়ার প্রমাণ লাগবে, অথবা হাদিস শরীফের মধ্যে তার নবী হওয়ার প্রমাণ লাগবে। কোরআন শরীফে যাকে আল্লাহ তাআলা নবী বলেছেন তাকে নবী মানবেন, হাদিস শরীফে যাকে আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন তাকে নবী মানবেন। কিন্তু যাকে কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নবী বলা হয়নি, আপনি নিজের পার্সোনাল লজিক দিয়ে, পার্সোনাল জ্ঞান গরিমা দিয়ে কাউকে নবী বলতে পারবেন? আর যদি কেউ অন্য কাউকে নবী বলে দেয়, তার ঈমান থাকবে না। ডক্টর জাকির নায়েককে শুনেছিলাম, সে বলছে যে রাম এবং লক্ষ্মণ নবী হতে পারে, there is a possibility for them to be prophet। মানে বলছেন যে হয়, হতে পারে। আমরা বলবো যদি কোরআন ও হাদিসের মধ্যে কারো ব্যাপারে নবী হওয়া যদি স্পষ্ট বাক্য ব্যবহার না হয়, তার নবী হওয়া না হওয়ার প্রসঙ্গে আমরা আলোচনা করতে যাব না। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে মহিলারা নবী কেন হননি, আমার কাছে এখনো বই আছে, আর ইংলিশ লেকচার, ইংলিশই বই আছে। বইটার নাম হলো দ্য রাইটস অফ উমেন ইন ইসলাম, মডার্ন অর আউটডেটেড। এই বইয়ে তিনি বলছেন যে অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর 4 উমেন প্রফেট। ইসলামের আইন কানুন অনুযায়ী, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছে। বলেন নাউজুবিল্লাহ, 4 জন মহিলা নবী আছেন। এটা হলো তার বক্তৃতা, রাইটস অফ উমেন
পেজ নাম্বার 8 আপনার 58 এর মধ্যে স্পষ্ট ভাষায় লিখছে চারজন নবী কে, তো তিনি বলছেন besides বিবি মারিয়াম and বিবি আসিয়া, may Allah be pleased with them, the other example of বিবি ফাতিমা and বিবি খাদিজা, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি খাদিজা এবং বিবি ফাতেমা, এই চারজন ছিলেন নবী, মহিলা নবী। আমরা বলবো ভাই এই চারজনের প্রসঙ্গে কোরআন শরীফে কোনো আয়াতে লিপিবদ্ধ নাই যে এই চারজন নবী ছিলেন, হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্ট নাই যে চারজন নবী ছিলেন। কোরআন ও হাদিসের মধ্যে যখন স্পেশালি এদেরকে নবী বলা হয়নি তখন আমরা তাদেরকে নবী বলতে পারবো বলে না, পারবো না। মুসলমান আমরা নবী বলতে পারবো না। আসিয়া আলাইহিস সালামকে আমরা একজন আল্লাহর ওলিয়া অর্থাৎ আল্লাহ তাআলার ওলি একজন মহিলা মানি। আপনার মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর ওলি আপনার একজন মহিলা মানি। হযরত ফাতেমাকে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, এই দুজনকেও আমরা সর্বশ্রেষ্ঠ মহিলাদের মধ্যে গণ্য করি, কিন্তু এদেরকে নবী বলে ঘোষণা দিতে পারলাম না। কেন পারলাম না? কারণ কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট বাক্য দ্বারা এদের নবী হওয়ার কোথাও প্রমাণ পাওয়া যায় না। বরং কোরআন শরীফের মধ্যে চারখানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আমি মানব জাতির মধ্যে যতগুলো নবী প্রেরণ করেছি প্রত্যেক নবীকে পুরুষের রূপে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কি রূপে বাপ? পুরুষের রূপে প্রেরণ করেছি। যখন আল্লাহ তাআলা নিজেই স্পেশাল ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে যে যতগুলো নবী প্রেরণ করেছি সবাইকে পুরুষ প্রেরণ করে দিয়েছি, সেখানে কোনো মহিলাকে নবী মানার কোনো আর স্কেপ থাকে না। সম্মানিত মুসলিম সমাজ, নবীদের উপর ঈমান নিয়ে আসার মানে হলো এই, আল্লাহ তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন, যতগুলো রাসূল প্রেরণ করেছেন সবাইকে মানতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে। ইনার পরে আর কোন নবী হতে পারবে না। সবারই আমাদের উপর সবারই উপর বিশ্বাস, কিন্তু আমল করব কার শরীয়তের উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করব। ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর এখন আমল চলবে না, মুসা আলাইহিস সালামের শরীয়তের উপর এখন আমল চলবে না, আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর। কিন্তু ঈসা আলাইহিস সালামকে অসম্মানও করতে পারবেন না। নবীদের উপর বিশ্বাস হয়ে গেল। ফেরেশতাগণকে বিশ্বাস করার অর্থটা কি? ফেরেশতাগণকে বিশ্বাস করার অর্থ হলো এই যে আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য ফেরেশতাগণ আছেন যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি দিয়ে? জি, ফেরেশতাদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? জোরে বলুন। নূর দিয়ে। জিন্নাতকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে বাপ? মাটি দিয়ে। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর জিন্নাতকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্পেশাল আপনার পাওয়ার দিয়েছেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, যেই রূপ ধারণ করতে পারেন। ফেরেশতাদের শক্তি অসীম শক্তি। অসীম তো বলা যায় সীমিত, কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য শক্তি দিয়েছেন তাকে। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই। মানব জাতকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, জিন্নাতকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। যতগুলো মানুষ ততগুলো মানুষের মধ্যে মাটি আছে কি নাই? জোরে বলুন না, মাটি আছে কি নাই? আপনি যদি মনে করেন আমার মধ্যে মাটি নাই, এটা কি ঠিক হবে? জোরে বলুন না, ঠিক হবে না। আপনার মধ্যে মাটি আছে, আমার মধ্যেও মাটি আছে। সম্মানিত মুসলিম সমাজ, যতগুলো মানুষ মাটি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে এসেছেন কি আসেননি বাপ? জোরে বলুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন। মানুষ মানি কি মানি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মানুষ না মানে তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে হয়ে যাবে কাফির। সে কি হবে? কাফির। বলতে চাই মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার মানতে হবে, মানুষ মানতে হবে। যদি মানুষ মানেন, গ্রামার অনুযায়ী প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও মাটি ছিল। কথা বুঝতে পারছেন না? কিন্তু ফেসবুকে আপনারা স্ট্যাটাস দেন যে নবী মাটি না নূর। যদি কেউ নূর না মানে, মাটি মানে সে কাফের। এটা আপনারা স্টেজে অনেকগুলো মানুষ দেন। ভুল ভ্রান্তিতে আছেন এখানে। শুনুন মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা
মানব জাতকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, জিন জাতকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। যতগুলো মানুষ তার মধ্যে অবশ্যই মাটি আছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান ফতোয়া আফ্রিকার মধ্যে পেজ নাম্বার 82 এর মধ্যে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে মানুষের মধ্যে যে মাটিটা থাকে সেটা কোথাকার মাটি থাকে। অনেকগুলো হাদিস নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন মানুষের যেখানে কবর হবে কবরের মাটি, মানুষের প্রত্যেক মানুষের মধ্যে তার কবরের মাটি থাকে। কোথাকার জি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যেও তার রওজা শরীফ, তার যে রওজা শরীফ মাজার শরীফ আছে, ওই মাজার শরীফের মাটি নবীর দেহের মধ্যে রাখা হয়েছিল। তো নবীর মধ্যে মাটি আছে কি নাই? ওয়াহাবিরাও মাটি মানে, আমরাও মানি যে নবীর মধ্যে মাটি আছে। এখানে কোনো ঝামেলা আছে? এখানে ঝামেলা নাই। ঝামেলা ওয়াহাবিদের সঙ্গে কি নিয়ে? নূর নিয়ে। আমরা মানি ভাই নবী হলেন মানুষ, নবীর মধ্যে মাটিও আছে, কিন্তু নবী নূর, কি বলছে? মানুষ প্লাস মাটি প্লাস নূর। কথা বুঝতে পারলেন না? মানুষ মাটি প্লাস কি? নূর। কিন্তু ওয়াহাবিরা নূর মানতে রাজি। ওয়াহাবিদের সঙ্গে আমাদের ঝামেলা হলো নূর নিয়ে, মাটি নিয়ে নয়। কিন্তু আপনারা মাটিটাকে নিয়েও মারামারি গন্ডগোল লাগিয়ে দেন। সম্মানিত মুসলিম সমাজ, আকীদাগুলোকে ক্লিয়ার করতে হবে। বাংলাদেশের বক্তা কি বলছে, কোন বক্তা বড় বক্তা কে কি বলছে, সেটা নিয়ে কোনো যায় আসে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত সহ অসংখ্য ইমামগণ মুহাদ্দিসিনগণ এটা বলেছেন নবীজির রওজা শরীফের মাটি নবীজির দেহ মোবারকে রাখা হয়েছে। তবে হ্যাঁ, নবীজির যে মাটি দেহ মোবারকে মাটি ছিল, সেই মাটিটা দুনিয়াবি মাটি নয়। সেই মাটিটা দুনিয়ার এই আমাদের মতো আমাদের দেহে যে মাটিটা আছে সেই রকম নয়, বরং নবীর ওই দেহের মাটিটাকেও জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের মধ্যে এবং মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 68 এর মধ্যে ইরশাদ করেন, ওয়া মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই জায়গাটা আমার ঘর এবং আমার মিম্বার শরীফের মাঝখানে আছে, সেই জায়গাটা জান্নাতের জায়গার মধ্যে একটি জায়গা, সেই মাটিটা জান্নাতের মাটির মধ্যে একটা মাটি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, এটা হলো আলাদা বিষয় যে নবীর দেহের মধ্যে যেটা মাটি ছিল সেটা হলো জান্নাতি মাটি। কিন্তু প্রথমত বিশ্বাস করতে হবে নবীর দেহের মধ্যে মাটি ছিল কি ছিল না। এবার ওয়াহাবিদের সঙ্গে আমাদের ঝামেলা কি নিয়ে? নূর নিয়ে। তারা বলে নূর নয়, আমরা বলি নূর। এটা নিয়ে ঝামেলা। এই ঝামেলা নিয়ে আপনারা দলিল দিতে থাকেন, কোনো সমস্যা নাই। নবীদের উপর তো ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতারা হলেন নূরের তৈরি। বিশেষ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন যে কোনো জায়গাতে যেতে পারেন। মানুষ যেটা করতে পারে না ফেরেশতা করতে পারে। মানুষের মধ্যে যতটা শক্তি নেই সেটা ফেরেশতা করতে পারেন। হে ব্রাদার ইসলাম, মানুষ, ফেরেশতা এবং জানোয়ার, এই তিনটির মধ্যে পার্থক্য শুনুন। ব্রেন, বুদ্ধি, আর একটা হলো দিল। দিল বুঝেন আপনারা? দিল বলতে না, দিল চাহতা है। মন করছে গার্লফ্রেন্ডের পাশে চলে যায়, মন করছে ঘুমিয়ে যায়। মন আপনার মধ্যে দুইটা জিনিস আছে যেটা আপনাকে নির্দেশ করছে কি করতে হবে কি করতে হবে না। তোর মধ্যে একটা হলো হার্ট, ইয়োর দিল, আর দ্বিতীয়টা হলো ইয়োর ব্রেন, আপনার বুদ্ধি। আল্লাহ তাআলা তিন প্রকারের সৃষ্টি মাখলুকাত সৃষ্টি করেছেন, ফেরেশতা, পশু পাখি, জানোয়ার আর মানুষ। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন শুধু ব্রেন, দিল দেননি। কথা বুঝতে পারছেন না? দিল দেননি, শুধু ব্রেন দিয়েছেন। আল্লাহ তাআলা পশু পাখিকে, জানোয়ারকে শুধু দিল দিয়েছেন, ব্রেন দেননি।
কথা বুঝতে পারছেন? জানোয়ার, গরু, ছাগল, এই জন্য একজন গরুকে পাশে ডেকে যদি বলেন, গরু ভাই তোমাকে খিলাই পিলাই সবকিছু করি, তুই আমার মান সম্মান রাখিস, তোকে একটু ছেড়ে দেওয়ার ইচ্ছা করছে, ছেড়ে দিলাম, ছেড়ে দেখছি এইগুলো ঘাস খাবি, এই ফানলার আপনার গিয়ে ক্ষেত খাবি না, ভালো করে বুঝিয়ে টুঝিয়ে আপনি ছেড়ে দিলেন। বলুন তো বাপ, ওই বুঝটাকে বুঝবে? জোরে বলুন। ওর মনটা যেই দিকে চাইবে সেই দিকে যাইবে। কথা বুঝতে পারছেন? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করেছেন, তাকে দিয়েছেন ব্রেন। আল্লাহ তাআলা জানোয়ারকে সৃষ্টি করেছেন, তাকে দিয়েছে শুধু দিল। আর মানুষকে সৃষ্টি করেছেন, তাকে দিয়েছে ব্রেন আর দিল, দুইটাই। কথা বুঝতে পারছেন? ব্রেন সব সময় আপনাকে ভালো কাজের আদেশ দিবে। মসজিদে আজান হলে ব্রেন বলবে আমি একজন মুসলমান, আমাকে নামাজ পড়তে যাওয়া উচিত, কিন্তু মন বলে একটু এখন তো বুড়া হোসনি, একটু ঘুমা, একটু থাক, মন চাচ্ছে একটু আরাম কর। ঘনা বলুন না, মন চাচ্ছে নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারি, কিন্তু আবার ব্রেন বলছে না না, ওর সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাকে ধোকা দেওয়া উচিত হয় না। হয় কি হয় না বাবা? মন চাচ্ছে একটু ফিল্ম দেখি, কিন্তু ব্রেন বলছে না, এটা হারাম। মন চাচ্ছে মদ পান করি, কিন্তু ব্রেন বলছে হারাম। ঘনা বলুন না ভাই, হচ্ছে না? আপনি একটু যদি ধ্যান দেন ব্রেন এবং মনের মধ্যে, আপনি বুঝতে পারবেন এক দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা বলুন তো, মানুষকে কার কথা ধরা উচিত, ব্রেনের না মনের? এ জোরে বলুন, ব্রেনের না মনের? ব্রেনের। কিন্তু আপনার বন্ধু, আপনার বান্ধবী সর্বদা আপনাকে সাজেশন দেয় আর অ্যাডভাইস দেয়। কিছু যদি বলে ভাই আমার এটা কি কি করব, তোর মন যেটা চাচ্ছে সেটা বল, তোর মন যেটা চাচ্ছে সেটা কর, as you like as you wish। তোর মন যেটা বলছে সেটা করো, মনের কথা ধরতে হয়। সর্বদা দাদিও বলছে মনের কথা ধর, দাদুও বলছে মনের কথা ধর, আর গার্লফ্রেন্ডও বলছে মনের কথা ধর, আপনার বয়ফ্রেন্ড বলছে মনের কথা ধর, বন্ধু বান্ধব সবাই মনের দিকে নিয়ে যায়, আর ইসলাম নিয়ে যায় আপনাকে ব্রেনের দিকে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনাকে বলতে চাই, দুনিয়ার মানুষ আপনাকে মনের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য যাতে আপনারা খারাপ কাজ করেন। মন আপনাকে সর্বদা খারাপের দিকে ধাবিত করবে, আর ব্রেন দিবে আপনাকে ভালো কাজের, আপনার নির্দেশ ভালো কাজের দিকে যেন আপনাকে ধাবিত করবে। এবার শুনুন, হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা তিন প্রকারের মাখলুকাত সৃষ্টি করেছেন। একটা হলো ফেরেশতা, একটা হলো মানব, একটা হলো আপনার পশু পাখি, জানোয়ার, পশু পাখি, গাধা, গরু, ছাগল। আল্লাহ তাআলা এই তিনটার মধ্যে মন এবং দিলকে বেটে দিয়েছেন। একজনকে দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়েছেন শুধু আর শুধু আকল, আর জানোয়ারকে দিয়েছেন শুধু আর শুধু দিল, শুধু আর শুধু মন, আর মানুষকে দিয়েছেন দিল আর ব্রেন, অর্থাৎ মন আর ব্রেন দুইটাই। যদি কোনো মানুষের মনের কাজগুলো বেড়ে যায় আর ব্রেনের কাজগুলো কমে যায়, যদি মনের কাজগুলো বেড়ে যায়, দিলের কাজগুলো, ব্রেনের কাজগুলো কমে যায়, ওই মানুষটা জানোয়ার, পশু পাখি, গাধা, ছাগলের থেকেও নিকৃষ্ট ব্যক্তি। আর যদি কোনো ব্যক্তি মনের নয় ব্রেনের কাজকে বাড়িয়ে নেয়, ব্রেনের কাজগুলো করে আর মনের কাজগুলোকে পরিত্যাগ করে, ওই মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হলো কে? মানুষ নাকি? মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। কিন্তু কখন? যখন আপনি মনের কথা ছেড়ে দিবেন, মনের কথা বাদ দিবেন, মনকে আপনি কন্ট্রোল করে মনের কথাকে পরিত্যাগ করে শুধু ব্রেনের কথা দেখবেন, তখন আপনি মানুষ থেকে, ফেরেশতা থেকে উত্তম হবেন। না হলে হতে পারবেন না। দাড়ি রাখা উচিত কিনা ঘনা বলুন না বাবা, এই জোরে বলুন না। উচিত সবাই বলছেন তো, কিন্তু কাটছেন কি কাটছেন না? কোনটা লাভ করে নিয়েছেন দাড়ি কেটে? কোনো লাভ আছে? কিন্তু মনটা বলছে বেটির বিবাহ দিব, তবুও যেন একটু সেভ করতে হবে, মনটাকে ভালো লাগছে। ব্রেন বলছে দাড়ি রাখা উচিত,
ব্রেন বলছে নামাজ পড়া উচিত, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে পারেননি বলে আপনি এখনো নামাজি হতে পারেননি, আপনি এখনো দাড়িওয়ালা হতে পারেননি, আপনি এখনো উচিত বাড়িওয়ালা হতে পারেননি, এখনো আপনি উচিত নারীওয়ালা হতে পারেননি। সম্মানিত মুসলিম সমাজ, তাই কন্ট্রোল করার চেষ্টা করুন দিলকে। ফেরেশতাদের প্রথমে আলোচনা হয়ে গেল, এবার আসুন আপনারা আলোচনা করি আখিরাত প্রসঙ্গে, কিয়ামত প্রসঙ্গে। ফিলোসোফার, অধিকাংশ ফিলোসোফাররা, দার্শনিকরা মনে করে যে এই পৃথিবীর সৃষ্টি হয়নি, পৃথিবী আগে থেকে আছে, যেমন ভাবে আছে তেমন ভাবে থাকবে, কিয়ামত পর্যন্ত না, ও কিয়ামত মানেই না, সর্বদা এরকম থাকবে। এই পৃথিবীর সৃষ্টি নাই, ধ্বংস নাই। কিন্তু বাপ, বর্তমান সায়েন্স, বর্তমান আপনার যারা সায়েন্টিস্ট, এরা মানে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি দ্বারা। আবার এই পৃথিবী মহাপ্রলয় আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, ইসলাম বলছে পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? জি। আর পৃথিবীতে একদিন কিয়ামত আসবে কি আসবে না? যখন কিয়ামত আসবে সব ধ্বংস হবে। এই কিয়ামতকে বিশ্বাস করার নাম হলো ঈমানের একটা অংশ। তারপরে তাকদীরকে বিশ্বাস করতে হবে। তাকদীর বুঝেন আপনারা? তাকদীর মানে হলো এই, আল্লাহ তাআলা মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন কি? কলমকে। কি জিনিস বাপ? হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এই ফ্যানটাকে ঘুরিয়ে দেন, ওই দিকে আওয়াজটা বেশি দিচ্ছে, তাহলে দিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ, না হলে গরম লাগলে ওই মুআদের দিকে ঘুরিয়ে দেন, ওই ওখানে ওদিকে থাক। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। হ্যালো, মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? এই প্রসঙ্গে যদি আপনি গবেষণা করেন, তিরমিজি শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে উবাদা বিন সামিত থেকে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, নবীজি ইরশাদ করেছেন, আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, the first thing which is created by Almighty Allah is pen. সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেন। কি সৃষ্টি করেছেন বা? জোরে বলেন না, কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন, কলম। সম্মানিত মুসলিম সমাজ, আপনি আবার ভাববেন, হুজুর আমি শুনেছিলাম সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে আলোচনা পরে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। ফাকালা উকতুব, কলমকে বললেন হে কলম লিখো। কলম বলল মা আকতুবু, আমি লিখবো কি? আল্লাহ তাআলা বললেন উকতুবিল কাদরা, তুমি তাকদীর লিখে দাও, তাকদীর লিখে দাও। ফাকাতাবা মা কানা ওয়া মা ইয়াকুন, তো কলম লিখে দিল যা পূর্বে হয়েছে, যা কিয়ামত পর্যন্ত ঘটবে, সমস্ত জিনিসকে লিখে দিলেন। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে। লৌহে মাহফুজের মধ্যে কলম সমস্ত জিনিস লিখে দিয়েছেন। এটাকে বলা হয় তাকদীর। আপনার বিয়ে হবে কার সঙ্গে? তাকদীরে লেখা আছে। আপনি মরবেন কখন? তাকদীরে লেখা আছে। আপনাকে কতগুলো রিজিক দেওয়া হবে? তাকদীরে লেখা আছে। আপনি কি কি করবেন দুনিয়ার মধ্যে? তাকদীরে লেখা আছে। আপনি কতগুলো গুনাহ করবেন? তাকদীরে লেখা আছে। আপনি কতগুলো নেকি করবেন? তাকদীরে লেখা আছে। আপনি কয়টা প্রেম করবেন? তাকদীরে লেখা আছে। আপনি পরেজগার মুত্তাকি কিভাবে হবেন? তাকদীরে লেখা আছে। আপনি পীর, ফকির, মৌলভী, মুন্সি, সাধারণ ব্যক্তি, শিক্ষিত, মাস্টার, ডাক্তার কি হবে? তাকদীরে লেখা আছে। যা তাকদীরে লেখা আছে তার ব্যতিক্রম হতে পারে বা? জোরে বলুন না। হতে পারে, ব্যতিক্রম হতে পারে না। তাকদীরে যেভাবে লিখে দিয়েছেন আল্লাহ, তার উল্টা হতে পারে না। কাউকে মাস্টার লিখেছেন, সে মাস্টারই হবে। কাউকে ডাক্তার লিখেছেন, ডাক্তার হবে। কাউকে মৌলভী লিখেছেন, মৌলভী হবে। কাউকে আপনার কি বলছে চোর লিখেছেন, চোর হবে। কাউকে ডাকাত লিখেছেন, ডাকাতি হবে। খাই রেখি বা সার রেখি, আল্লাহ তাআলা ভালো লিখুক অথবা খারাপ, দুইটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু কিছু মানুষ আছে বলছে যে না, তাকদীরকে বিশ্বাস করি কিন্তু ভালোটা বিশ্বাস করি, খারাপটা বিশ্বাস করি না। কেমন? আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তার উল্টা হতে পারে না। আল্লাহ তাআলা কাউকে চোর লিখে দিলে ও আর ভালো হতে পারবে? জোরে বলুন না, পারবে? এখানে কিছু মানুষের প্রশ্ন, আল্লাহ তাআলা চোর লিখে দিয়েছেন বলে আমরা চোর, বেনামাজি লিখে দিয়েছেন বলে আমরা বেনামাজি,
আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগার লিখে দিয়েছেন বলে আমরা গুনাহগার, তাহলে আমরা গুনাহগার হব কেন, আমরা জাহান্নামে যাব কেন? আল্লাহ তাআলা যদি আমাদেরকে নেককার লিখে দিতেন তাহলে তো আমরা তো গুনাহগার হতাম না। এই জন্য আল্লাহ তাআলা ভালোটা লিখেছেন সেটা আমরা বিশ্বাস করি, খারাপটা লিখেছেন এটা বিশ্বাস করি না। আমি বীরভূমে জালসায় গিয়েছিলাম, ওখানে একজন মানুষ এই সেম প্রশ্ন করলো যে হুজুর এর সামনে এতগুলো কেবল আসবে কি করে, চেপে চেপে বসে থাক থাক। এখন আবার একবার দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত মুসলিম সমাজ, যারা এখন পর্যন্ত জায়গা পাননি তাদেরকে বলবো যে আপনারা মাঝে মধ্যে যে জায়গাগুলো আছে ফাঁকাগুলো আছে সেই জায়গাগুলোতে একটু বেছে বেছে বসে যান। মানুষ বসে গেছে খুব সুন্দরভাবে বসে আছে, উঠলে আবার যারা সমস্যা হবে না, একটু ভিতরে চলে আসেন, জায়গা পেয়ে যাবেন। সম্মানিত মুসলিম সমাজ, আমার পরেই ইন্টারন্যাশনাল বক্তা চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা, বেশি না আধা ঘন্টা পরেই আসছেন। আধা ঘন্টা আমি আলোচনা করব, তারপরে উনি আসবেন, আলোচনা শুনবেন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসলিম, তাকদীরকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করতে হবে কেমন? একজন ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আল্লাহ তাআলা আমাকে বেনামাজি লিখে দিয়েছেন, চোর লিখে দিয়েছেন, ডাকাত লিখে দিয়েছেন, এই জন্য আমি ডাকাত হলাম, চোর হলাম, বেনামাজি হলাম, গুনাহগার হলাম, তাহলে আমি জাহান্নামে যাব কেন? কারণটা কি? সম্মানিত মুসলিম সমাজ, এর উত্তরটা হলো এই, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, আমরা এখান থেকে আপনি আপনার মাকে নিয়ে ডক্টরের কাছে গেলেন, আপনার মালদায় ডক্টরের কাছে গিয়ে ডক্টর সাহেব আপনার মাকে চেক আপ করার পরে বললেন যে তোমার মাকে তুমি বাড়ি নিয়ে যাও, এত বেশি অসুস্থ যে একে যদি এখন ওষুধ খেলে যায় কোনো লাভ হবে না, 1 মাসের মধ্যেই তোমার মা মারা যাবে। আপনি আপনার মাকে নিয়ে চলে আসলেন বাড়িতে, অ্যাকচুয়ালি 1 মাসের পরে আপনার মা মারা গেছে। আচ্ছা বলুন তো, ডক্টর যেভাবে বলেছে সেভাবে আপনার মা মারা গেল, এবার আপনি হাসুয়া আর কাঁচিয়া নিয়ে ডক্টরকে মারতে যাবেন? বলবেন যে তুমি বলেছো এই জন্য মারা গেছে? না, বলবেন না। কেন? এখানে আপনি ভাববেন এই ডক্টরের আরো প্রশংসা হবে, খুব এক্সপেরিয়েন্স ওয়ালা ডাক্তার, এত বড় ডাক্তার যে পেশেন্টকে দেখেই বলে দিচ্ছে এই পেশেন্ট কতদিন টিকবে। সম্মানিত মুসলিম সমাজ, এখানে ডক্টরের নলেজের আরো প্রশংসা হবে, ডক্টরের এক্সপেরিয়েন্সের আরো প্রশংসা হবে। তদ্রূপ আল্লাহ তাআলা মানবজাতকে সৃষ্টি করেছেন, মানবজাতকে সৃষ্টি করার পরে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ তাআলা এত জ্ঞান বেশি, অসীম জ্ঞানের মালিক, কোন জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে বেশি হতে পারে না। বিশ্ব কায়নাতের মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আল্লাহর নলেজের বাইরে। আল্লাহ তাআলা মাখলুকাতকে সৃষ্টি করার হাজার হাজার কোটি কোটি বছর আগেও জানতেন যে আমি ফাল্লা ব্যক্তিকে সৃষ্টি করলে এই পৃথিবীতে কি কি কাজ করবে। পৃথিবীতে মানবকে সৃষ্টি করার পরে প্রেরণ করার আগে থেকেই মানব আল্লাহ তাআলা জানেন যে এই মানুষকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, তাকে ইচ্ছা শক্তি দিয়ে পাঠাবো, তারা সে নিজ ইচ্ছা মোতাবেক কাজ করতে পারে, তাকে আমি ইচ্ছা শক্তি দিব। তারপরেও এই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, এই জন্য আল্লাহ তাআলা তাকে বেনামাজি লিখে দিয়েছে, তাকে আল্লাহ তাআলা চোর লিখে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে কিছু মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জানেন যে এই ব্যক্তিকে আমি ইচ্ছা শক্তি দিয়ে যদি পাঠিয়ে দিই তাহলে এই নামাজও পড়বে, রোজাও রাখবে, আমাকেও মানবে, আমার রাসূলকেও মানবে, আমার হাবিবকেও মানবে, আউলিয়া ইকরামকে মানবে, এই জন্য তাকে পরেজগার মুত্তাকি লিখে দিয়েছে।
তো আল্লাহ তাআলা লিখে দেওয়ার কারণে আমরা কিন্তু বেনামাজি হইনি বা আমরা বেনামাজি হয়েছি বলে আল্লাহ তাআলা বেনামাজি লিখেছেন। কথাটা বুঝতে পারলেন? আমরা বেনামাজি এই জন্য বেনামাজি আল্লাহ তাআলা লিখেছেন। একটা জিনিস সব সময় স্মরণ রাখবেন, মানব জাতকে আল্লাহ তাআলা দিয়েছেন ইচ্ছা শক্তি। কি দিয়েছেন বা জোরে বলুন না, কি দিয়েছেন? ইচ্ছা শক্তি। মানুষ যদি চায় নামাজি হতে পারবে, মানুষ যদি চায় বেনামাজি হতে পারবে, মানুষ যদি চায় হজ করতে পারবে, মানুষ যদি চায় হজকে পরিত্যাগ করতে পারবে, মানুষ যদি চায় চোর হতে পারবে, মানুষ যদি চায় চোরকে পরিত্যাগ করতে পারবে, মানুষ যদি চায় 10,000 টাকা দানও করতে পারবে, আর যদি না চায় নাও পারবে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে মানুষের ইচ্ছার উপর। কথা বুঝতে পারছেন? ইচ্ছা শক্তি প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হয়েছে, আর এই ইচ্ছা শক্তির উপরেই জাজমেন্ট হবে। তাকদীরকে বিশ্বাস করতে হবে। আর ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আল্লাহ তাআলা জীবিত করবেন, প্রত্যেক মানুষকে জীবিত করবেন। জীবিত করার পরে প্রত্যেক মানুষের হিসাব হবে, এটাকেও বিশ্বাস করে নিতে হবে। এই সমস্ত জিনিসকে বিশ্বাস করার নাম কি? কি জি? ঈমান। এবার আপনি নিজেই ভাবুন, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না ভাই? জোরে না, করি কি করি না? আল্লাহকে বিশ্বাস করি, রাসূলগণকে বিশ্বাস করি কি করি না? করি। ফেরেশতাগণকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করি কি করি না? করি। কিয়ামত আসবেই, এটাকে বিশ্বাস করি কি করি না? করি। তাকদীরকে বিশ্বাস করি কি করি না? করি। মরণের পরে জীবিত হতে হবে আর হিসাব কিতাব হবে, এটাকে বিশ্বাস করি কি করি না? করি। তারপরে মিজান, অর্থাৎ আমাদের নেকি ও গুনাহ নাপা হবে, মাপা হবে, এটাকে আমরা বিশ্বাস করি কি করি না? করি। তারপরে আপনার জান্নাতকে বিশ্বাস করতে হবে, জাহান্নামকে বিশ্বাস করতে হবে। এই 10টা জিনিসকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি থাকে, আপনি ঈমানদার হতে পারবেন। ঈমানের আরেকটা সংজ্ঞা দিই, যেটা মুহাক্কিকিনগণ বলেছেন, ঈমান হলো আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে এসে আপনাকে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে সঠিক বলে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন? ঈমান হয়। এই ঈমানটাকে হেফাজত করবেন। যদি আপনার ঈমানকে হেফাজত না করতে পারেন, আপনি মুমিন হতে পারবেন না। ঈমানের প্রসঙ্গটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় প্রসঙ্গে আলোচনা করব। তার আগে আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। পানি নেই? ঈমান যদি থাকে, আপনি হলেন মুমিন। আচ্ছা বাপ, আপনারা নিজেকে মুসলমান বলেন কি বলেন না ভাই? একটু হানা বলেন না বাপ। মুসলমান না? মুসলমান বলেন। মুমিন আর মুসলিম দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুইটার মধ্যে পার্থক্য আছে। মুমিন বলা হয় 10টা জিনিসকে মানার ব্যক্তিকে আপনার মুমিন বলবেন। তবে মুসলিম কাকে বলা হয়? মুসলিম বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তির মধ্যে ইসলাম আছে, যার মধ্যে কি আছে বা? ইসলাম আছে। মুসলিম ব্রাদার ইসলাম কাকে বলা হবে? যে ইসলামকে অনুসরণ করে, আনুগত্য করে, ইসলামকে ফলো করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম সূরা কাউসার আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার নবী, নিশ্চয়ই আমি অসংখ্য গুণাবলী আপনাকে দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। কয়েকদিন আগে আপনি কুরবানি করেছেন বা, এবং কুরবানির আগে ঈদের নামাজও পড়েছেন। পড়েছেন কি পড়েননি? পড়েননি? মুসলমান কুরবানি প্রসঙ্গে কয়েকটা মাসলা। কুরবানির মাসলা হলো এই, নামাজের আগে কেউ যদি কুরবানি করে, অর্থাৎ ঈদের নামাজের আগে
আগে কুরবানি করলে কুরবানি হবে কি হবে না? হবে কি হবে না? হবে না। কুরবানির নামাজের পরে কেউ যদি কুরবানি করে হবে কি হবে না? হবে কি হবে না? কয়দিন পর্যন্ত কুরবানি করতে পারবেন? এজরব না কয়দিন? 3 দিন 2 রাত। কয়দিন? 3 দিন 2 রাত। আর খেতে পারবেন কয়দিন? এজরব বলুন, বলুন না ভাই, কয়দিন? কয়দিন? এ 3 দিন কুরবানি করবেন, খাবেন কয়দিন? হাদিস শোনাবো, শোনাবো? হাদিস শুনুন। এই হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসটি সেম লিপিবদ্ধ আছে নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 এর মধ্যে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, নাহাইতুকুম আন লুহুমিল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম ফামসিকু মা বাদালাকুম। ও আমার উম্মত উম্মতিরা, তোমাদেরকে আমি কুরবানির গোশত 3 দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম। পূর্বে 3 দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম। এখন থেকে যত দিন পারো কুরবানির গোশত খেতেও পারো, রাখতেও পারো। কথা বুঝতে পারছেন? 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়াও যাবে, রাখাও যাবে। খাওয়া যাবে কিভাবে আর রাখা যাবে কিভাবে? বেশি দিন যদি রাখতে চান, বেশি দিন রাখতে হলে মানুষ কোন সময় রাখে ফ্রিজে, কোন সময় রান্না করতে করতে রেখে দেয়, কোন সময় সূর্যের আলোতে শুকিয়ে শুকচি করে নেয়, আছে না? কেউ আচার করে রেখে দেয়। 4টা মাধ্যম হলো, একটু হানা বলুন না। এর মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ জানা আছে বাপ? জানা আছে? শুকটি করে রাখা যাবে কি যাবে না? আর ফ্রিজে রাখা যাবে কি যাবে না? আর আচার করে আপনার বৈরম না কি বলেন ওটাকে, সেটার মধ্যে রাখা যাবে কি যাবে না? আর রান্না করে করে খাওয়া যাবে কি যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাম্মদ। তো আপনারা গোশত রাখছেন প্রায় 4 রকম, ফ্রিজ আর শুকিয়ে শুকটি করে, তারপরে আপনার আচার করে, তার মধ্যে রান্না করতে করতে যতদিন যায়। এই 4টা মাধ্যম ব্যবহার করা যাবে কি যাবে না? আমি কি বলবো না বলবো না ভাই? বলবো? যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই যতগুলো মানুষ হাত তুলেছেন 100 টাকা করে দেন মাত্র এই মশলা শোনার জন্য। 100 টাকা করে, মাত্র 100 টাকা। তাহফুজে ঈমান কনফারেন্সের জন্য কুরবানির গোশতে যদি আচার করতে চান, অবশ্যই এটাও জায়েজ আছে। কেউ যদি সূর্যের আলোয় শুকিয়ে সেটাকে শুকটি করে রাখতে চায়, তবুও রাখতে পারবে। কেউ যদি রান্না করে 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 1-1.5 মাস নিয়ে যেতে চায়, সেটাও পারবে। অর্থাৎ 4টা উল্লেখিত মাধ্যমের মধ্যে 4টাই জায়েজ আছে। তবে সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাহাতে কুরবানির গোশত কোনো প্রকারের অসম্মান না হয়, সেটা যেন বেইজ্জত না হয়, সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেন যায় না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়, সেই দিকে আপনাকে লক্ষ্যপাত করতে হবে। বরবাদ যদি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আপনি যদি হেফাজত না করতে পারেন, তো বরবাদ না করে আপনি গরিব মিসকিনকে দিয়ে দেন, গরিব মানুষদেরকে দিয়ে দেন। তারা পেটে ওটাকে যেন রেখে আপনার জন্য দোয়া করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হে সম্মানিত মুসলিম সমাজ, বলতে চাই কুরবানির সংক্রান্ত অনেকগুলো আলোচনা আছে, তবে আজকে কুরবানির সংক্রান্ত কুরবানি তো হয়ে গেছে, আগামী কুরবানির জন্য এটা মনে থাকবে না। তাই আমি যেটা বলছিলাম, পিওর মুসলমান হওয়ার জন্য করণীয় কি 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 করা লাগবে সেই প্রসঙ্গে একটু আলোচনা করি। সম্মানিত মুসলিম সমাজ, বিশ্বের মধ্যে মুসলমান সমাজ সব থেকে বেশি ভালোবাসা কাকে? আমরা সব থেকে বেশি ভালোবাসি কাকে? জি, ছেলেকে, মেয়েকে? আমরা সব থেকে ভালোবাসি নতুন বিয়ে হলে বহুকে, কলেজ ইউনিভার্সিটিতে থাকলে গার্লফ্রেন্ডকে, বাচ্চা হলে বাচ্চাকে, আর কেউ যদি
মানে যেই যেই কাজগুলোর সঙ্গে আমরা জড়িত তাকে বেশি ভালোবাসি নাকি বাবা? একটু হানা বলেন না। একটা হলো প্র্যাকটিক্যাল, বাচ্চা হয়েছে, বাচ্চাকে যতটা ভালোবাসেন ততটা পীরকেও ভালোবাসেন না, নবীকেও ভালোবাসেন। প্র্যাকটিক্যালি একজন মানুষ গার্লফ্রেন্ডকে যত ভালোবাসে ততটা বাম্মাকে ভালোবাসে না। একটু হানা বলেন না বাবা। গার্লফ্রেন্ড যদি একদিকে যায়, বাম্মা যদি আরেক দিকে যায়, ছেলেটা যাবে কোন দিকে বাপ? কোন দিকে যাবে? গার্লফ্রেন্ড বুঝছেন আপনারা? প্রেমিকা জি কোন দিকে? প্রেমিকার দিকে। বাম্মা রাজি না হলে পালিয়ে যেন বিয়ে করলো। তবে পালিয়ে বিয়ে করলে বিয়েটা জায়েজ হবে কি হবে না, এ প্রসঙ্গে মশলা জানা আছে আপনাদের? ধানা বলুন না বাপ। বাপ মা রাজি নেই আর পালিয়ে গিয়ে বিয়ে করলো, বিয়েটা হবে কি হবে না মশলা জানা আছে? মশলাটা হয়তো জানা নাই। সম্মানিত মুসলিম সমাজ, আগে জেনে নিবেন মৌলভী সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, এ মৌলভী সাহেব আমার বাপ মা রাজি নেই, আমি পালিয়ে বিয়ে করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কি হবে না? পদ্ধতিটা কি? আগে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করবেন, তারপরে পালিয়ে নিয়ে যাবেন। সম্মানিত মুসলিম সমাজ, বিয়ের আগে বর্তমান যুগে যে প্রেম প্রীতিগুলো চলছে, প্রচলিত প্রেম প্রীতি, এটা ইসলাম শরীয়তে জায়েজ নয়, এটা টোটালি হারাম, এটা টোটালি গুনাহের কাজ হচ্ছে। সম্মানিত মুসলিম সমাজ, সুতরাং কেউ যদি পিওর মুসলমান হতে চান, আপনাকে বর্তমান যেগুলো গার্লফ্রেন্ড রেখেছেন সবারই সঙ্গে ব্রেকআপ করতে হবে। সবারই সঙ্গে কি করতে হবে? ব্রেকআপ করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, হ্যাঁ, যদি অন্তর থেকে কাউকে ভালো লেগে যায়, যদি অন্তর থেকে কাউকে ভালোবেসে ফেলেন, কারোর সঙ্গে যদি কাউকে যদি দেখার পরে তার মধ্যে যদি আপনার আকৃষ্ট, তার প্রতি যদি আকৃষ্ট হয়ে যান, তাহলে তার জন্য ইসলাম বলছে ফানকিহু মা তাবা লাকুম, ও আমার বান্দারা, তোমাদের যদি কোনো মহিলার প্রতি তোমরা যদি আকৃষ্ট হয়ে যাও, কোনো মহিলা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে নেয়, সেই মেয়েকে তুমি বিবাহ করে নাও। কি করবা? কি করতে হবে? বিবাহ করতে হবে। 2 বছর 4 বছর 5 বছরের জন্য সংরক্ষণ করে লাইন মারবো, এটা কিন্তু ইসলাম শরীয়তে জায়েজ নয়। যদি বিবাহ না করতে পারেন, তাহলে তার সঙ্গে কোনো কানেকশন থাকবে না। মুহাব্বত যদি থাকতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু তার সঙ্গে ফোনে কোনো কানেকশন হবে না, তার সঙ্গে ফেসবুকে কোনো আলাপ আলোচনা চলবে না, তার সঙ্গে মেসেঞ্জারে কোনো চ্যাটিং হবে না, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কোনো রকম মেসেজিং করা চলবে না, তার সঙ্গে টোটালি ডিসকানেক্ট থাকবে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাকে ভালোবেসেছি, যার প্রতি মহব্বত হয়ে গেছে, তার সঙ্গেই যেন মহব্বত বা আপনার বিয়েটা হয়, সেটা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপরে মাস্টার হয়ে যাওয়ার পরে, ডাক্তার হয়ে যাওয়ার পরে, ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরে, আপনার বাপ মা রাজি হয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে প্রস্তাব পাঠান বিয়ের জন্য, ওই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠান। যদি আল্লাহ তাআলা চান, অবশ্যই তার সঙ্গে বিবাহ হবে। আর হাদিসের মধ্যে আছে আল মারউ মা মান আহাব্বা, মানুষের আঞ্জাম শেষ তার সঙ্গেই হবে যার সঙ্গে তার প্রকৃত ভালোবাসা। কি আছে বা? এই জোরে বলুন না। আজ থেকে প্রায় 5 বছর পূর্বে এক যুবক আমার কাছে এসে বলছে, হুজুর, আমি এক মেয়েকে বিবাহ করতে ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি, আমি ওই মেয়েটা ছাড়া আমি বাঁচতে পারবো না, জিন্দা থাকবো না, আর আমার বাপ মা রাজি নেই, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু এখন আমি রাজি নাই কেউ, আমি তাকে বিয়ে করব কিভাবে? তার আপনার প্রসেসটা কি? আমি বললাম, তাকে যদি বিয়ে করতে হয় তাহলে তাকে ভালোবাসতে হবে ইসলামের রুলস এবং রেগুলেশনকে মেনটেন করে তোমাকে ভালোবাসতে হবে, তাহলে তুমি তাকে পাবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, আল মারউ মা মান আহাব্বা, মানুষের আখরি তার সঙ্গে হবে যার সঙ্গে তার প্রকৃত ভালোবাসা আছে। প্রকৃত ভালোবাসা করতে হবে, কোনো হারাম ভালোবাসা করা চলবে জোরে বলুন না বাপ, হারাম ভালোবাসা করা চলবে না। ডেটিং করা এটা হারাম ভালোবাসা, স্মুচিং করা এটা হলো হারাম ভালোবাসা, কিসিং করা এটা হলো হারাম ভালোবাসা, তার সঙ্গে ক্রিসমাস ডে পালন করা এটা হলো হারাম ভালোবাসা, তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করা এটা হলো হারাম ভালোবাসা। কারো প্রতি যদি ভালোবাসা হয়ে যায়, তার সঙ্গে সমস্ত প্রকারের কানেকশনকে ডিসকানেক্ট করে মনে শুধু ভালোবাসা রাখো আর তার জন্য দোয়া করো, সে যেন ভালো থাকে, আপনিও যেন ভালো থাকেন। আপনার যখন টার্গেট পুরা হয়ে যাবে, জীবনের লাইফ ক্যারিয়ার যদি আপনার সাকসেসফুল হয়ে যায়, তারপরে তাকে প্রস্তাব পাঠাও, আল্লাহ তাআলা তারই সঙ্গে বিবাহ।
5 বছর পরে কল করে বলছে হুজুর তার সঙ্গে বিয়ে হয়েছে, আপনার কথা মোতাবেক আমি তার সঙ্গে সব বন্ধ করে দিয়েছি। কথা বলতে চাই মুসলমান, বর্তমান পরিস্থিতি, প্রকৃত মুসলমান যদি হতে চান, বর্তমান পরিস্থিতি সব থেকে আমি এই মুন্সিপাড়া না কি বলছি এখানে আছে না, মুন্সিপাড়া না মুন্সিটোলা আছে না, আছে, এই মুন্সিটোলাতে এসে আমি বলেছিলাম মুসলমান যে যদি সমাজকে ভালো রাখতে হয় তাহলে দুইটা জিনিসকে কন্ট্রোল করতে হবে, একটা হলো টিভি আর একটা হলো বিবি। কি জিনিস? একটা হলো টিভি আর একটা হলো, এই জোরে বলুন না, টিভি যদি কন্ট্রোলে থাকে আর বিবি যদি কন্ট্রোলে থাকে সমাজ কন্ট্রোলে থাকবে। সম্মানিত মুসলিম সমাজ, আপনার বিবি কন্ট্রোলে থাকলে আপনার বেটিও কন্ট্রোল থাকবে, আপনার বোনও কন্ট্রোলে থাকবে। বিবি যদি খারাপ হয়ে যায় তাহলে বেটিও খারাপ হবে, বোনও খারাপ হবে। হবে কি হবে না ভাই? হবে। নিজ নিজ বেটিকে বিবিকে কন্ট্রোল করুন আর টিভিকে কন্ট্রোল করুন। টিভিতে সব সময় নাটক দেখাবেন, সব সময় হারাম কাজ দেখাবেন, সব সময় হারাম ফিল্ম দেখাবেন, সব সময় হারাম নাটকগুলো দেখাবেন, সব সময় হারাম গানগুলো দেখাবেন আর সমাজকে উন্নত করতে চাইবেন, উন্নতি করতে চাইবেন। এটা হতে পারে? পারে পারে 24 ঘন্টা যে গান বাজনাতে মতোয়ালা, 24 ঘন্টায় যে হারাম কাজে ব্যস্ত, 24 ঘন্টায় যে আপনার নগ্ন ফিল্ম নিয়ে পড়ে আছে, সেই ব্যক্তিকে যদি ভালো কাজ করতে বলেন, সেই ব্যক্তির যারা যদি ইসলামিক কাজ করতে বলেন, তাকে ভালো লাগবে না, পরিবেশটা ভালো হবে না, পরিবেশ দূষিত হয়ে যাবে। পরিবেশকে যদি দূষণ মুক্ত করতে চান, পরিবেশকে যদি ভালো করতে চান, তাহলে টিভি আর বিবিকে কন্ট্রোল করতে হবে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে। 3 নাম্বার বিষয়, আমার নবী আপনার নবী, দয়ান নবী মায়ান নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো চূড়ান্ত ফয়সালা, এটা আপনাকে মেনে নিতে হবে। সব থেকে বেশি আপনার নবীকে ভালোবাসবেন, সব থেকে বেশি আপনার নবীর সঙ্গে প্রেম হবে। কিন্তু প্রেমটা আমরা করতে জানি না, আমরা মুখে বলি নবীকে আমরা ভালোবাসি, প্র্যাকটিক্যালি আমি প্রমাণ দিতে জানি না। আমরা মুখে বলি নবীকে ভালোবাসি ঠিক, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা নবীর প্রেমের প্রমাণ দিতে পারি 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 ভাই? পারি না। বিশ্বের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ নবীজির সুন্নত বলে আখ্যায়িত হয়েছে, আপনারা জানেন নবীর সবথেকে বড় সুন্নত কি? একজন মানুষ 100 টাকা দিবে। নবীর সবথেকে বেশি বড় সুন্নত কি বলুন? সব থেকে বড় সুন্নত জানা আছে? আমরা হলো সুন্নি মানুষ না? সুন্নি মানুষ কাকে বলা হয়? যে পীর কা দামান নেই ছোড়েঙ্গে বললে খালি সুন্নি হয়ে যাবে? হ্যাঁ, সব থেকে বড় সুন্নত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা আমাদেরকে পালন করতেই হবে। সব থেকে বড় সুন্নত কি? সব থেকে বড় সুন্নত হলো নামাজ আদায় করা। কি জি? এই যে মাশাআল্লাহ উনি উত্তর দিয়েছেন, কি পড়া জি? এই জোরে বলুন না, কি? নামাজ। এখানে যারা নামাজি আছেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। 5 ওয়াক্তের নামাজি, তার মানে অধিকাংশ বেনামাজি আছে। হ্যাঁ, বেনামাজিকে হাত উঠাতে বললাম না, কারণ ওরা শরম করবে, লজ্জা করবে। আমাদের বেনামাজি জালসাতে কি খুঁজে জানেন? মৌলভী সাহেব কোনো এমন একটা কথা বলুক যে শর্টকাটে যেন জান্নাত চলে যায়। আমরা নামাজ টামাজ পড়ি না, আর মৌলভী সাহেবরাও কিন্তু জালসা জমানোর জন্য জানে যে অধিকাংশ মানুষ নামাজ টামাজ পড়ে না, এমন কথা বলতে হবে যেন এরাও যেন আমার না ওয়াহ ওয়াহ। তো এই হাত উঠাও, জান্নাত চলে যাবে। হাত উঠা, জান্নাত, এই হাতটা জাহান্নামে যাবেই না। হয় কি না? কোন একটা বিষয় দিয়ে আপনাকে হাত উঠা, এই হাত আর জাহান্নামে যাবে না। হায় হায়। সম্মানিত মুসলিম সমাজ, একটু কিঞ্চিত পরিমাণ 10 থেকে 15 মিনিট আমার আলোচনার আছে নামাজ প্রসঙ্গে। আমি বলবো এই নামাজটা কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। এই আপনার দাদুজানকে আমি 100 টাকা দিব ইনশাআল্লাহ, ওয়াদা করেছি দিব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, নামাজের গুরুত্ব শুনুন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হুব্বিবা ইলাইয়া
আন-নিসাউ ওয়াত তাইয়িবু ওয়া জয়লাত কুররাতু আইনি ফিস সালাত। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, আমার কাছে সবথেকে প্রিয় বস্তু হলো তিনটা। সবথেকে প্রিয় বস্তু কয়টা? তিনটা। একটা হলো আমার স্ত্রীগণ, সবথেকে প্রিয় আমার কাছে। আর বর্তমান যুগে মানুষ আমাদের কাছে সবথেকে প্রিয় কোনটা? নিজের স্ত্রীটা প্রিয় 2-1 বছর থাকে, আর অন্যদের স্ত্রীগুলো প্রিয় বেশি হয়ে যায়। হানা বলেন না ভাই, যে উচিত কথা নয়, এটা হলো ভুল কথা নাকি? 2-1 বছর নতুন বিবাহ করে 2-1 বছর সবথেকে প্রিয় নিজের স্ত্রী, আর 2-1 বছর পরে অন্যের স্ত্রীরা সবথেকে প্রিয়। সম্মানিত মুসলিম সমাজ, কিন্তু আমার নবী আপনার নবীর চরিত্রের ব্যবহার দেখুন। নবী বলেন আমার কাছে সবথেকে প্রিয় হলো তিনটা বস্তু, তোর মধ্যে প্রথম হলো আমার স্ত্রীগণ, এটা হলো আমার কাছে সবথেকে প্রিয়। 2 নাম্বার হলো খুশবু লাগানো, আতর লাগানো, এটা হলো আমার কাছে সবথেকে প্রিয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বর্তমান যুগেও খুশবু লাগানো হয়, কিন্তু ইয়াং জেনারেশন খুশবু লাগায়, আর কি যেন বার হয়েছে, সেন্ট ফফ করে দিবে, ওরা নিয়ে যেন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, এদিকে সেদিকে যায়, যেখানে অ্যালকোহল যুক্ত থাকে। সম্মানিত মুসলিম সমাজ, আপনার কি বলছে খুশবু ব্যবহার করা নবীজির সুন্নাত। খুশবু ব্যবহার করলে নেকি পাবেন, কিন্তু খুশবু হলো 2 প্রকার। একটা হলো অ্যালকোহল যুক্ত খুশবু, একটা হলো অ্যালকোহল মুক্ত খুশবু। অ্যালকোহল যুক্ত খুশবুকে আপনারা সাধারণত সেন্ট বলে আখ্যায়িত করেন, আর অ্যালকোহল মুক্ত খুশবুকে সাধারণত আতর বলে আখ্যায়িত করা হয় নাকি বাবা? সাধারণত আতর বলে আখ্যায়িত করা হয়। যেটা আতর, যেখানে অ্যালকোহল নাই, যেখানে স্পিরিট নাই, সেটাকে ব্যবহার করবেন। যুবক আপনিও ব্যবহার করবেন, বুড়ো মানুষ আপনিও ব্যবহার করবেন, আপনার বুড়ি আপনিও ব্যবহার করবেন, মহিলারা আপনারাও ব্যবহার করবেন। তবে পুরুষ এবং মহিলার মধ্যে ডিসটেন্স থাকবে, পুরুষ এবং মহিলাদের মধ্যে ডিফারেন্স থাকবে। মহিলারা খুশবু লাগিয়ে বাহিরে যেতে পারবে না, মহিলারা খুশবু লাগিয়ে বাজারে যেতে পারবে না, মহিলারা খুশবু লাগিয়ে জালসায় আসতে পারবে না। মহিলারা বাড়িতে খুশবু লাগাবে অথবা স্বামীর জন্য খুশবু লাগাবে, এটা মহিলাদের জন্য জায়েজ আছে। আর পুরুষরা খুশবু লাগিয়ে বাহিরে যেতে পারবে, তবে নিয়ত হবে নবীর সুন্নতকে পালন করা। যদি মনে করেন আমি খুশবু লাগাচ্ছি কোন মেয়েকে পটানোর জন্য, খুশবু লাগাচ্ছি মেয়েদের আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাহলে এই খুশবু লাগানো আপনার জন্য হারাম হয়ে যাবে। কথাটা বুঝাতে পেরেছি বাপ? খুশবু লাগানো যায়, কিন্তু ফক্স সেন্ট এটা লাগানো যাবে না। সেন্ট বুঝতেন বাপ? ফক্স মক্স আসেনি এখনো, অনেকগুলো সেন্টের নামে ফক্সটাই খালি মনে আছে, কারণ এটা বেশি ব্যবহার হয়। আর সেন্ট যেটাতে অ্যালকোহল আছে, যেটাতে স্পিরিট আছে, সেটা ব্যবহার করবেন না। স্পিরিট ওয়ালা যদি আপনি সেন্ট যদি জামায় ব্যবহার করেন, জামাটা নাপাক হয়ে যাবে। ওই জামা পরে নামাজ পড়লে নামাজটাও লাগবে না। সম্মানিত মুসলিম সমাজ, সেটা ব্যবহার করে আপনি পথে ঘাটে চলতে পারবেন না। অ্যালকোহল যুক্ত স্পিরিট লাগাবেন না। অনেকগুলো ছেলে আছে বিবাহ বাসর আপনার বাসর ঘরে স্পিরিট লাগিয়ে, স্পিরিট যুক্ত সেন্ট লাগিয়ে বাসর ঘরে যায়। মুসলমান যারা বিবাহ করেন সেন্ট ব্যবহার করে, আমি তাদেরকেও বলবো বাসর ঘর এটা হলো আপনার স্ত্রীর সঙ্গে প্রথম রাত। এই প্রথম রাতে আপনাকে করা উচিত ছিল কি, আপনি নামাজ পড়বেন, শুকরিয়ার নামাজ আদায় করবেন, এবং আরও এই জায়গাতে আপনাকে জায়েজ কাজগুলো ব্যবহার করা উচিত। বিশেষ করে প্রথম রাত্রিতে আপনি যে সেন্টটা ব্যবহার করছেন, আপনার খুশবুটা ব্যবহার করছেন, সেখানে যেন কোনো রকম সেন্ট ব্যবহার না হয়, অ্যালকোহল যুক্ত সেন্ট ব্যবহার না করা হয়, সেটা যেন আপনাকে লক্ষ্য করা হয়। কারণ এটা কাজ করলে আপনি বিছানা নাপাক করে দিলেন, ঘরটাকে নাপাক করে দিলেন, কাপড়া নাপাক হয়ে গেল। সম্মানিত মুসলিম সমাজ, হে ব্রাদার ইসলাম, সেন্ট ব্যবহার করবেন না, আতর ব্যবহার করবেন, খুশবু ব্যবহার করা নবীজির সুন্নত। 3 নাম্বার নবীজি ইরশাদ করেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আর আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা নামাজের মধ্যে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার চোখের শীতলতা হলো কোথায়? নামাজের মধ্যে। আল্লাহ তাআলা নামাজের গুরুত্বটা শুনুন। আল্লাহ তাআলা নামাজের কি বলছে কোরআন শরীফের মধ্যে কোনো বিষয় প্রসঙ্গে একবার যদি বলেন বান্দা তুমি এটা করো, বান্দার প্রতি সেটা করা ফরজ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নামাজের প্রসঙ্গে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 70-এর অধিক জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে বলেন আকিমুস সালাত, বান্দা নামাজ প্রতিষ্ঠিত করো। আকিমুস সালাত,
বান্দা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, বান্দা নামাজ পড়ো। আল্লাহ তাআলা ৭০-এর অধিক জায়গায় কোরআন শরীফের মধ্যে নামাজকে কায়েম করতে বলছেন। এর অর্থটা হলো এই, নামাজের গুরুত্বটা কতটা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন নামাজের প্রসঙ্গে, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত এস্টাবলিশিং নামাজ ইজ দ্য মেন পিলার অফ ইসলাম। ইসলামের মেন পিলার, মেন খুঁটি হলো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, নামাজের প্রসঙ্গে একটু বলতে চাই। বলবো ভাই? বলবো? যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ ভাই, আপনাদের মধ্যে মাত্র 5 জন ব্যক্তি এই 500 টাকা করে দেন তো। 5 জন ব্যক্তি নামাজের আপনার ফজিলত শোনার জন্য, নামাজের গুরুত্বটা শোনার জন্য। আর আমি একটা